সে এই অফিসে কাজ করে। তারা এই গ্রামে বাস করে। ছেলেটি ভালো ক্রিকেট খেলে। এই যে তিনটে সেন্টেন্স আমি বললাম, এই তিনটে সেন্টেন্সের প্রত্যেকটাই রয়েছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এই প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে আমরা খুব সহজেই ইংলিশে সেন্টেন্স বানাতে পারি। প্রেজেন্ট সিম্পল টেন্স শুরু করার আগে আমরা জেনে নিই কোথায় কোথায় আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সকে ইউজ করতে পারি আর কোথায় কোথায় আমরা এই টেন্সকে ইউজ করতে পারবো না। তো যেখানে আমরা দেখতে পাবো যে কোনো সেন্টেন্স বোঝাচ্ছে যেটা চিরন্তন সত্য বোঝাচ্ছে, বা যে ঘটনাগুলো প্রতিদিন ঘটে থাকে, বা কোনো আমাদের হ্যাবিটকে বোঝায়, এই ধরনের সেন্টেন্সকে বোঝালে আমরা তখন প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে পারি। ঠিক আছে, যেটা চিরন্তন সত্য বোঝায়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য কথা, তাই এক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। কোনো হ্যাবিটকে বোঝাতে পারে, যেমন আমি সকালবেলা হাঁটতে যাই, এটা একটা হ্যাবিট হতে পারে। বা যে ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে, যেমন বলতে পারি বাঘ জঙ্গলে থাকে, এটা একটা ঘটনা, স্টেটমেন্ট যে কোনো একটা। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ইউজ করতে পারি। প্রেজেন্ট সিম্পল টেন্সে সেন্টেন্স বানানোর জন্য আমাদের একটা নিয়মকে ফলো করতে হবে। নিয়মটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস এস অথবা ইএস প্লাস অবজেক্ট। সে এই অফিসে কাজ করে। এই সেন্টেন্সের আনসার হবে হি ওয়ার্কস ইন দিস অফিস। হি ওয়ার্কস ইন দিস অফিস। নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্টের প্রথমে লিখেছি, সাবজেক্ট এখানে হলো সে, সেকে ইংলিশে বলে হি। তারপরে নিয়ম অনুযায়ী ভার্ব, এখানে ভার্ব হলো কাজ করে, কাজ করাকে ইংলিশে বলে ওয়ার্ক, আর সেটা ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখেছি ওয়ার্ক। আর যেহেতু এক্ষেত্রে সাবজেক্ট যেটা ছিল সে, সেটা একটা থার্ড পারসন সিঙ্গুলার। তোমরা নিশ্চয়ই পার্সন পড়ে থাকবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। থার্ড পারসনে কী হয়, হি, সি, ইট, দে এইগুলো হয়ে থাকে। আর এটা যেহেতু হি মানে একজন, তার মানে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল, তাই ভার্বের সাথে আমরা এখানে এই শব্দটাকে ইউজ করেছি। তারপরে পড়ে আছে ইন দিস অফিস, মানে এই অফিসে। তোমরা যদি পার্সন সম্পর্কে কিছু না জেনে থাকো, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি পার্সন নিয়ে আর একটা আলাদা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তারা এই গ্রামে থাকে। আনসার হবে দে লিভ ইন দিস ভিলেজ। দে লিভ ইন দিস ভিলেজ। নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে তারা, আর তারাকে ইংলিশে বলি দে। তারপরে নিয়ম অনুযায়ী ভার্ব, এখানে ভার্ব কোনটা, থাকে, থাকেকে ইংলিশে বলে লিভ। এখানে আমরা ভার্বের সাথে কোনো এস বা ইএস যোগ করিনি, কারণ এখানে যে সাবজেক্ট ছিল দে, দেটা অবশ্যই থার্ড পারসন, কিন্তু দে মানে হচ্ছে তারা, মানে প্লুরাল, অনেকজন বোঝাচ্ছে। যদি সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল হয়ে যায়, তবে ভার্বের সাথে এস বা ইএস কিচ্ছু বসানো যাবে না, তাই এক্ষেত্রে আমরা লিভটাকে রেখেছি। তাহলে হয়ে গেল দে লিভ, আর এই গ্রামে ইন দিস ভিলেজ। ছেলেটি ভালো ক্রিকেট খেলে। আনসার হলো দ্য বয় প্লেজ ক্রিকেট ওয়েল। দ্য বয় প্লেজ ক্রিকেট ওয়েল। সাবজেক্ট এখানে ছেলেটি, ছেলেটিকে ইংলিশে বলে দ্য বয় লিখেছি। আর তারপরে ভার্ব খেলে, খেলেকে ইংলিশে বলে প্লে। এক্ষেত্রে যেহেতু সাবজেক্ট ছিল যেটা হচ্ছে দ্য বয়, একজন থার্ড পারসন, আর কটা ছেলে, একটা ছেলে, মানে সিঙ্গুলার, থার্ড পারসন আর সিঙ্গুলার হয়ে গেল, তার জন্য এখানে ভার্বের সাথে এস লিখেছি, প্লেজ। তারপরে কি পড়ে রয়েছে, তারপরে লিখেছি ক্রিকেট ওয়েল। আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমি কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করলাম। তোমরা যদি বুঝে থাকো, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে। প্রথম সেন্টেন্স হলো আমার কাকা শহরে থাকে। নেক্সট, আমি লোকটাকে চিনি। তোমরা এই দুটি সেন্টেন্সকে প্রেজেন্ট সিম্পল টেন্স অনুযায়ী ট্রান্সলেট করে দেখাবে। তো এই ছিল প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে কিছু ছোট্ট একটা আলোচনা। আমি পরবর্তীকালে এই ধরনের টেন্স নিয়ে ছোট ছোট পার্ট নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর তোমরা যদি এগুলো দেখতে পারো, দেখে নাও একবার, তাহলে তোমরা নিজেরাই সেন্টেন্স বানাতে শিখে যাবে, কীভাবে টেন্সকে ইউজ করে সেন্টেন্সকে বানাতে হয়। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।